এই শীতে গরম গরম ধোয়া ওঠা মোমো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে যদি হয় চিকেন মোমো, তাহলে তো কথাই নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য প্রথমে আমি একটি বোলের মধ্যে 3 কাপ ময়দা নিয়ে নেব। আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী নিয়ে নেবেন। সাথে দিয়ে দেব আধা চা চামচ লবণ, 3 টেবিল চামচ রান্নার তেল। এবার সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটাকে কিন্তু খুব বেশি নরম করা যাবে না, রুটি পরোটার চেয়ে একটু শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। অল্প অল্প করে পানি মিশিয়ে আমি ডোটাকে তৈরি করে নেব। ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেলে উপরে কিছুটা তেল মাখিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য এটাকে একপাশে রেখে দেব। আমি এখানে মুরগির 500 গ্রাম বুকের মাংসকে এভাবে কিমা করে নিয়েছি। এখন সাথে দিয়ে দেব আধা চা চামচ আদা বাটা, আধা চা চামচ রসুন বাটা, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চামচের চেয়ে একটু কম গরম মশলার গুঁড়া, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স, দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি, 2টি কাঁচামরিচ কুচি আর 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ সয়া সস, 2 টেবিল চামচ গরম তেল। তেলটাকে আমি চুলায় গরম করে নিয়েছি খুব ভালোভাবে। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। সাথে দিয়ে দেব 1 প্যাকেট ম্যাজিক মশলা, এতে করে কিন্তু স্বাদটা খুবই ভালো আসবে। হাতের কাছে থাকলে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি। 10 মিনিট পর ডোটা কিন্তু এখন অনেকটাই সফট হয়ে এসেছে। ডোটা দেখতে এখন এইরকম হয়েছে। এখন আমি এখান থেকে অল্প অল্প ছোট ছোট করে লেচি কেটে নিয়ে ছোট ছোট রুটি তৈরি করে নেব। চাইলে আপনারা একটি বড় রুটি তৈরি করেও একটি বাটি দিয়ে কেটে নিতে পারেন ছোট ছোট করে, কিন্তু আমি ছোট ছোট করেই রুটিগুলো তৈরি করছি। এই রকম ছোট ছোট করে আমি সবগুলো রুটি তৈরি করে নেব। রুটিটা যেন খুব বেশি মোটা না হয়। এবার আমি চিকেনের পুরটাকে দিয়ে দেব। দেখে বুঝে নেবেন কিভাবে মোমোর ভাঁজ দিচ্ছি। এখন কিন্তু মোমোর ভাঁজ সবাই দিতে পারে, তারপরেও আমি যেভাবে দিচ্ছি করে দেখাচ্ছি। আমি এখানে 4 রকমের মোমোর ভাঁজ করে দেখাচ্ছি।
একটু খেয়াল করলেই বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি। আমি আজকে 4 রকমের মোমোর ভাঁজ করে দেখালাম। মোমোটাকে ভাপ দেওয়ার জন্য কিন্তু আমি একটি পাতিলে কিছুটা গরম পানি বসিয়ে দিয়েছি। এবার উপরে একটি স্টেইনার বসিয়ে দেব। তারপর কিছুটা তেল ব্রাশ করে নেব। এইভাবে মোমোগুলো তৈরি করে কিন্তু ডিপ ফ্রিজে রেখে শক্ত করে একটি বক্সে ভরে সংরক্ষণ করতে পারবেন। এখন স্টেইনারের উপরে মোমোগুলোকে দিয়ে দেব। ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 থেকে 12 মিনিটের মতো আমি মোমোগুলোকে ভাপিয়ে নেব। 10 মিনিট পর আমি এখন মোমোগুলোকে তুলে দেখাচ্ছি। তেল দেওয়ার কারণে কিন্তু খুব সহজেই উঠে আসছে। মোমো তৈরি করা হতে হতে এদিকে আমি মোমোর যে সসটা তৈরি করব সেই সসটাকে তৈরি করে দেখাচ্ছি। এজন্য একটি বাটির মধ্যে আমি আধা কাপ পরিমাণ সয়া সস নিয়ে নেব। 2 টেবিল চামচের মতো টমেটো সস, 2 টেবিল চামচ চিলি সস, 2 টেবিল চামচ লেবুর রস, 2 চা চামচ চিনি। এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দেব আধা চা চামচ চিলি ফ্লেক্স। আর একটি কাঁচামরিচকে আমি এভাবে কুচি কুচি করে দিয়েছি। এবার আরেকটু মিশিয়ে নেব। মোমোর সসটা এখন তৈরি। মোমোগুলোও কিন্তু এখন তৈরি। গরম গরম ধোয়া ওঠা মোমোর সাথে এইরকম সস খেতে কিন্তু বেশ ভালো লাগবে। চাইলে আপনিও একবার এই রেসিপি ফলো করে তৈরি করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।